আমরা সবাই বাসাবাড়িতে পল্লী বিদ্যুৎ ব্যবহার করি, ঠিক আছে। তো বন্ধুরা, এই পল্লী বিদ্যুতের বিল দিতে অনেক সমস্যা হয়, ঠিক আছে। তো বন্ধুরা, এটা আমরা পল্লী বিদ্যুতের অফিসে গিয়ে বিলটা দিতে হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, আপনারা কীভাবে খুব সহজে bKash অ্যাপের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল দিতে পারবেন, একদম ইজিলিভাবে, ঠিক আছে। খুবই সহজভাবে আপনাদেরকে আজকে দেখিয়ে দিব আপনারা কীভাবে পল্লী বিদ্যুতের বিল দিবেন, ঠিক আছে। A to Z আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে আপনি bKashের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল দুইভাবে দিতে পারবেন, ঠিক আছে। এক হচ্ছে আপনি bKashের মাধ্যমে bKashের অ্যাপ দিয়ে দিতে পারবেন এবং হচ্ছে USSD কোড ডায়াল করে দিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে bKashের অ্যাপ ব্যবহার করে পল্লী বিদ্যুতের বিল দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই bKashের অ্যাপটা আপনারা কোথায় পাবেন, ঠিক আছে। এই অ্যাপটা আপনারা পাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে আসবেন, ঠিক আছে। এসে আপনারা এখানে গুগল প্লে স্টোরের সার্চ বক্সে আপনারা bKash অ্যাপ লিখে সার্চ করবেন, এরকম একটা bKash অ্যাপ চলে আসবে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। ওকে, আমি এটা ইনস্টল করে নিয়েছি, এখান থেকে আমি ওপেন করব, ঠিক আছে। আপনারা যদি ফার্স্ট টাইম ইনস্টল করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের নাম্বার এবং হচ্ছে আপনাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখানে আগে লগ ইন করছি, এজন্য এরকমটা দেখাচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে আমি আমার bKashের পিন দিব, পিন দিয়ে লগ ইন করবো। তো বন্ধুরা, bKashের পিন দেওয়া হয়ে গেলে আমি এখানে পরবর্তীতে আবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আমার এই এরকম একটা ইন্টারফেস শো করবে bKashের। ওকে, এখান থেকে আমি সব কিছু দেখতে পারবো। তো বন্ধুরা, পল্লী বিদ্যুতের বিল দেওয়ার জন্য এখান থেকে আপনারা দেখবেন এখানে পে বিল নামে একটা অপশন আছে। ওকে, তো বন্ধুরা, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আপনারা একটু নিচে আসলে দেখতে পারবেন বিদ্যুৎ নামে একটা অপশন আছে, ঠিক আছে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা যদি আগে কোনো বিল দিয়ে থাকেন তাহলে সেভ করা অ্যাকাউন্টে আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে রিসিটও আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, দেখেন এখানে আপনারা পল্লী বিদ্যুৎ নামে একটা অপশন আছে, বিদ্যুৎ নামে একটা অপশন আছে, এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন এদিকে, ঠিক আছে। এখানে আসলে আপনারা দেখতে পারবেন পল্লী বিদ্যুৎ প্রিপেড, পল্লী বিদ্যুৎ পোস্টপেড। তো বন্ধুরা, এখানে কথা হচ্ছে যে আমরা যারা বাসা বাড়িতে পল্লী বিদ্যুৎ ব্যবহার করি, আমাদের সবার বাসা বাড়ির পল্লী বিদ্যুৎগুলো হচ্ছে পোস্টপেড, ঠিক আছে। তো বন্ধুরা, এই পল্লী বিদ্যুতে আপনারা ক্লিক করে দিবেন পোস্টপেড, ঠিক আছে। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, এখানে এখন কথা হচ্ছে আপনারা যে এখানে SMS অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, এটা কোথায় দিবেন, এটা দেখবেন আপনাদের বাড়িতে যখন বিলের কাগজ আসে, ঠিক আছে, তখন হচ্ছে ওই যে উপরে একটা লেখা আছে যে এরকম একটা কাগজের মধ্যে মাঝখানে যে একটা SMS অ্যাকাউন্ট নাম্বার আছে, এখানে লেখা আছে, ওইটা এখানে আপনারা দিবেন। ওকে, আর একটা কথা হচ্ছে, আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এখানে আপনারা কোন মাসের বিলটা দিতে চান এই মাসটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এখান থেকে আমি মে মাসের বিলটা দিব, এখানে আমি ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করে দেওয়ার পরে এখানে SMS অ্যাকাউন্ট নাম্বার আপনারা এখান থেকে যে স্লিপ আছে সেই স্লিপ থেকে আপনারা এখানে দিবেন। তো বন্ধুরা, আমি SMS অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে রাখছি, এখান থেকে আমি পেস্ট করে দিব। ওকে, তো বন্ধুরা, এখান থেকে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার পল্লী বিদ্যুতের অ্যাকাউন্ট নাম্বার। ওকে, তো এখান থেকে আমি এখন পরবর্তীতে এখানে ক্লিক করব, ঠিক আছে, যে পে বিল করতে গিয়ে যান, এখানে আমি একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। পরবর্তীতে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। ওকে, শো করার জন্য এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের পল্লী বিদ্যুৎ কত টাকা বিল আসছে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনাদের কাগজের সাথে একদম হুবহু মিলে যাবে, ঠিক আছে। দেখেন এখানে আমারটা মিলে গেছে। তো এখানে আমার 634 টাকা বিল আসছে, ঠিক আছে। আসার পরে এখানে লেখা আছে পরের ধাপে যেতে ট্যাপ করুন, ঠিক আছে, আপনারা এখানটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আপনাদেরকে এখন হচ্ছে এখানে আপনাদের bKashের পিন নাম্বারটা দিতে হবে। তো বন্ধুরা, bKashের পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা দেখবেন যে এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনারা দেখেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে আপনাদের bKashের পল্লী বিদ্যুতের বিলটা দেওয়া হয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে চাপ দিয়ে ধরে রাখলাম, ঠিক আছে। দেখেন এখান থেকে চাপ দিয়ে ধরে রাখলে এখান থেকে আজ আমার পল্লী বিদ্যুতের বিলটা bKash হয়ে গেছে, ঠিক আছে।
একদম সুন্দরভাবে আমি আমার পল্লী বিদ্যুতের বিলটা দিতে পারছি। ঠিক আছে, এখান থেকে দেখেন, এখানে পরবর্তীতে ক্লিক করলে আমি এখান থেকে রিসিট ডাউনলোড করতে পারবো। তো তো বন্ধুরা দেখেন এখান থেকে রিসিট কীভাবে ডাউনলোড করি। এখানে রিসিটের উপরে ক্লিক করলেই এখান থেকে আপনারা পল্লী বিদ্যুতের যে রিসিটটা আছে সেটা ডাউনলোড করতে পারবেন। দেখেন একটু ওয়েট করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে। ওকে, তো বন্ধুরা দেখেন এখান থেকে আমার পল্লী বিদ্যুৎটা ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে যেখানে একটা ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে এখনই শো করবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখেন এখানে যে আমি এখন মাত্র পল্লী বিদ্যুতের বিলটা দিলাম। ঠিক আছে, কয় টাকা দিয়েছি। ঠিক আছে, এখানে টোটাল ডিটেলস দেখতে পারবেন। ঠিক আছে, আপনারা দেখেন যে অ্যাকাউন্ট নাম্বার এখানে আছে, পল্লী বিদ্যুতের যা কিছু ডিটেলস আছে সব কিছু এখানে আপনারা দেখতে পারবেন কীভাবে আমি বিলটা দিলাম। ঠিক আছে, তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন।